আমরা ইতিমধ্যেই প্রথম ক্রমের অবকলন অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের যে চ্যাপ্টার ছিল আমরা তার প্রবলেমগুলো সমাধান করেছি। এখন আজকে আমি দ্বিতীয় ক্রমের অন্তর্কলজের অংশটা আলোচনা করছি। অ্যাকচুয়ালি এই দ্বিতীয় ক্রমের অন্তর্কলজে আর কিছু না, প্রথম ক্রমের অন্তর্কলজে জানো মানেই দ্বিতীয় ক্রমের অন্তর্কলজে হয়ে যাবে, কিন্তু এখানে আমরা বিশেষ কিছু ভাবে কিছু কিছু প্রবলেমের সমাধান করব, আর কিচ্ছু এখানে সমস্যা আসলে নেই। তো প্রথমেই বলি দ্বিতীয় ক্রমের অন্তর্কলজে আসলে কি। আমরা ইতিমধ্যে যেটা জেনেছি যে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা প্রথম ক্রমের অন্তর্কলজে যখন বের করি ডিওয়াই বাই ডিএক্স পেয়েছি, তাকে আমরা ওয়াই ওয়ান আকারেও লিখতে পারতাম, তাকে ওয়াই ড্যাশ আকারেও লিখতে পারতাম, এফ ড্যাশ অফ এক্স আকারেও লিখতে পারতাম। দ্বিতীয় ক্রমের অন্তর্কলজে অর্থাৎ কোন একটা অপেক্ষকের আমাদের ডেরিভেটিভ বা প্রথম ক্রমের অন্তর্কলজ জানা আছে বা একবার তাকে অবকলন করা রয়েছে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স সমান এফ ড্যাশ অফ এক্স আমাদের জানা আছে। আমি কি করছি না, আর একবার ওটাকে ডেরিভেটিভ করছি, অর্থাৎ এটাকে একটা ফাংশন ধরে নিয়ে দ্বিতীয়বার আবার ডেরিভেটিভ করছি, অর্থাৎ ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স। অর্থাৎ এই দিকে আমরা লিখতে পারবো এফ ডবল ড্যাশ অফ এক্স, অর্থাৎ আরেকবার ডেরিভেটিভের জন্য আরেকটা ড্যাশ আমরা নিয়ে এলাম। এই ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স এটাকে একটা বিশেষভাবে লেখা হয় এইভাবে, কিভাবে না ডি টু ওয়াই বাই ডিএক্স, আমরা পড়বো এইভাবে ডি টু ওয়াই বাই ডিএক্স টু। কেউ কেউ অবশ্য ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ারও পড়ে, কেউ আবার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার পড়ে, তবে ডি টু ওয়াই বাই ডিএক্স টুটাই মনে হয় বেটার হয়। তো এই ডি টু ওয়াই বাই ডিএক্স টু আমরা পাচ্ছি কিনা এফ ডবল ড্যাশ অফ এক্স, অর্থাৎ দ্বিতীয় ক্রমের অন্তর্কলজের ক্ষেত্রে আমরা ডি টু ওয়াই বাই ডিএক্স টু এই নোটেশন বা এই চিহ্ন ব্যবহার করব, কিংবা আমরা ওয়াই টু ব্যবহার করব, কিংবা ওয়াই ডবল ড্যাশ ব্যবহার করব, কিংবা এফ ডবল ড্যাশ অফ এক্স ব্যবহার। তো এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। আমি একটা সমস্যা নিয়ে তোমাদের দেখাচ্ছি। ধরো আমার y ইকুয়াল টু সাইন এক্স অপেক্ষক রয়েছে, তো ডিওয়াই বাই ডিএক্স অর্থাৎ যেটা আমরা ওয়াই ওয়ান বলছি সেটা তাহলে কত হবে, অবশ্যই সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স। এরপর যদি এরপর যদি আমি এরপর যদি আমি আরো একবার ডেরিভেটিভ করি, অর্থাৎ ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, যেটাকে আমরা লিখি ডি টু ওয়াই বাই ডিএক্স টু, কিংবা আমরা ওয়াই টু লিখি, তো তখন কি হবে না কস এক্স এর আরেকবার ডেরিভেটিভ অর্থাৎ মাইনাস সাইন এক্স। তার মানে আমরা এভাবে বলতে পারি যে সাইন এক্স এর দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ করলে কি পাবো, মাইনাস সাইন এক্স পাবো। এটাই হচ্ছে ব্যাপার, যে একটা অপেক্ষককে একবার ডেরিভেটিভ করার পর আরো একবার করা, সেটাই হচ্ছে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। আমি এখানে একটা তোমাদের অঙ্কটি দেখাচ্ছি, খুব ভালো প্রবলেম, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমরা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো করে থাকি বা আমি y ইকুয়াল টু সাইন অফ 2 সাইন ইনভার্স এক্স এটা নিয়ে নিলাম। এই অপেক্ষকটার ক্ষেত্রে আমি দুবার ডেরিভেটিভ করে একটা সুন্দর রেজাল্ট নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। তো প্রথমত dy বাই dx অর্থাৎ একবার ডেরিভেটিভ করছি, তোমরা লিখবে অবশ্যই যে x এর সাপেক্ষে অবকলন করে পাই। ওকে, তো সাইন এর ডেরিভেটিভ কি হয় cos, তাহলে cos অফ 2 সাইন ইনভার্স অফ x। তোমাদের আমি চেন রুল বা শৃঙ্খল নিয়মের কথা বলেছি যে এটা ডেরিভেটিভ করলাম, এবারে ভেতরে যেটা আছে তার ডেরিভেটিভ, তাহলে 2 তো কনস্ট্যান্ট, সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস। তাহলে আমরা সাইন অফ 2 সাইন ইনভার্স x কে একবার ডেরিভেটিভ করার পর আমরা কি পেয়েছি, cos অফ 2 সাইন ইনভার্স x ইনটু 2 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। এই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ারটা আমি এখানে গুণ করে দিলাম, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার ইনটু dy বাই dx সমান কি হচ্ছে না 2 ইনটু cos অফ 2 সাইন অফ x। ওকে, এরপর আমরা আরেকবার ডেরিভেটিভ করব, তো এখানে লিখে নেব যে আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এটা u এটা v অর্থাৎ গুণফলের ডেরিভেটিভ। তো আমি প্রথমে 1 মাইনাস x স্কয়ারের রুটটাকে রেখে দিলাম, dy বাই dx এর আরেকবার ডেরিভেটিভ করলে হয় d2y বাই dx, dy বাই dx কে আমি রেখে দিলাম। তাহলে এরপর কি করব না রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার এই পার্টটার ডেরিভেটিভ করব। তোমরা জানো রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার মানে 1 মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। তো এটা ডেরিভেটিভ কি হয়, হাফ ইনটু 1 মাইনাস x স্কয়ারের হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তো হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ। আবার কি হবে ভেতরের অংশটার ডেরিভেটিভ অর্থাৎ মাইনাস 2x। আবার বলছি রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার মানে 1 মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ, তার ডেরিভেটিভ কি হবে না হাফ ইনটু 1 মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 অর্থাৎ মাইনাস হাফ ইনটু 1 মাইনাস x স্কয়ারের ডেরিভেটিভ
মাইনাস 2x। আর আমরা জানি রুট ওভার অফ মাইনাস থাকা মানে হোল টু দি পাওয়ার মাইনাস থাকা মানে আমাদের নিচে হাফ হয়ে যাচ্ছে, মাইনাস হাফ থাকা মানে নিচে হাফ হয়ে যাচ্ছে, আর পাওয়ার হাফ মানে সেটা রুট। তো এটাকে আমি ভাবতে পারি 2 কেটে গেল, তাহলে পাচ্ছি মাইনাস এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। প্লাস থাকলে সব কটা প্লাস হবে। আমাদের ডিওয়াই বাই ডিএক্স কে রেখে দিয়েছিলাম, এই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করতে চাই, তো সেটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স। এটা গেল বাম দিকের অংশ। এবার ডান দিকে আসো, তো 2 ইন্টু কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, তো মাইনাসটাকে সামনে লিখলাম, সাইন অফ 2 সাইন ইনভার্স অফ এক্স ইন্টু এই ভেতরের অংশটার আবার ডেরিভেটিভ করব, তো 2 কনস্ট্যান্ট থাকলো, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স। তো এরপর কি করব আমরা, একেবারে সবাইকে যতগুলো টার্ম আছে সবাইকে এই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার দিয়ে গুণ করে দেবো। ওকে, তো রুট ওভার অফ এক্স স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার দিয়ে গুণ করলে রুটটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, কি পাবো 1 মাইনাস এক্স স্কয়ার। d2y বাই dx2 আগে থেকেই ছিল, থাকলো। এখানে দেখো এটা নিচে ছিল, তো গুণ করার ফলে কেটে যাচ্ছে, তাহলে মাইনাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। আবার এখানে দেখো 2 2 4 একটা মাইনাস আছে সামনে, তাহলে মাইনাস 4 ইন্টু সাইন অফ 2 সাইন ইনভার্স এক্স। দেখো সাইন অফ 2 সাইন ইনভার্স এক্সটা কি y, তাহলে 4y। এই তো হয়ে গেল। এর পরের লাইন আমরা কি লিখতে পারি, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু d2y বাই dx2 মাইনাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস 4y ইকুয়াল টু 0। এই তো সুন্দর একটা রেজাল্ট চলে এলো। তো এই ধরনের অনেকগুলো প্রবলেম কিন্তু আমাদের এই দ্বিতীয় ক্রমের অন্তর্কলে আছে। আমি আরেকটা প্রবলেম তোমাদের দেখাচ্ছি। দেখো, ধরো কোন একটা অপেক্ষক আমাদের দেওয়া আছে y ইকুয়াল টু এক্স কিউব। বলা হলো যে 1,1 বিন্দুতে k সমান 1 প্লাস y1 স্কোয়ার পুরোটার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2 এর মান নির্ণয় করো। তাহলে k এর মানটা পেতে চাই। তো আমাদের অপেক্ষকটা কি দেয়া আছে, y সমান এক্স কিউব, y সমান এক্স কিউব। তাহলে একবার ডেরিভেটিভ করলে dy বাই dx এটা কত হবে 3x স্কয়ার, অর্থাৎ যেটাকে আমরা y1 বলি সেটা হয়ে গেল 3x স্কয়ার। আরেকবার ডেরিভেটিভ করতে চাই, আরেকবার ডেরিভেটিভ করলে y1 টা আরেকবার ডেরিভেটিভ করলে d2y বাই dx2 বা যেটাকে আমরা y2 বলি, সেটা তাহলে কত হবে 3 ইনটু x স্কয়ারের ডেরিভেটিভ 2x অর্থাৎ 6x। এবার দেখো কোন বিন্দুতে চেয়েছে 1 1 বিন্দুতে, তাহলে y1 কোন বিন্দুতে 1 1 বিন্দুতে, বসিয়ে দাও এখানে x এর জায়গায় 1 বসালে 3। y2 কোন বিন্দুতে 1 1 বিন্দুতে, এখানে বসাও 6 ইনটু 1 কত পাবো 6। আমার কি চাই, এই অংশটা চাই। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো আমার এই অংশটার মান চাই, তাহলে k ইকুয়াল টু 1 প্লাস y1 এর মানটা পেয়েছি আমরা কত 3, তাহলে 3 স্কয়ার পুরোটার হোল টু দি পাওয়ার 3/2, পুরোটার হোল টু দি পাওয়ার 3/2 আর y2 মানে হচ্ছে 6 বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে 1 প্লাস 9 অর্থাৎ 10 টু দি পাওয়ার 3/2 বাই 6। 10 টু দি পাওয়ার 3/2 মানে কি, 3/2 মানে 1 প্লাস 1/2, 1 মানে একটা মান 10 পাবো, আর 1/2 মানে সেটা রুট, তাহলে 10 রুট 10 বাই 6। আমরা কাটাকুটি করে দিতে পারি, 2 3 6 2 5 10, তাহলে 5 রুট 10 বাই। ওকে, এটাই হয়ে গেল আমাদের k এর মান। তো এইভাবে বিভিন্ন প্রবলেম আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে রয়েছে। আমরা মোটামুটি ভাবে প্রথমে আজকে বোঝানোর অংশটা জানলাম বা বোঝানোর পার্টটা শেষ করলাম। এরপরে আমরা সৌরেন্দ্রনাথ দের বই ধরে যে সমস্ত প্রবলেম আছে যাবতীয় প্রবলেমগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। তো এখন আপাতত এটুকুই। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।